পরিবেশ মাধুর্য আছে, দোলটা যে কৃষ্ণের জন্য, শ্রীকৃষ্ণের জন্য, গোপীনাথের জন্য যে স্পেশাল, সেটা এখানে এলে বোঝা যায়। গোপীনাথ দাঁড়িয়ে দেখছে এখন হচ্ছে চাচর পড়া। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? সবাই খুব ভালো আছো, ভালো আছি। তো এখন আছি আমরা টোটোয়। কোথায় যাচ্ছি বলতো? আজকে যাচ্ছে হচ্ছে মামার বাড়ি। অ্যাকচুয়ালি কাল হচ্ছে, আগামীকাল হচ্ছে সোমবার, দোল, শুভ দোল পূর্ণিমা। আগামী সবাইকে বলে দিলাম। তো দোলে এখানে গোপীনাথ আছে আমাদের মামার বাড়ি গ্রামে। তো এখানে দোলে খুব ধুম হয়, খুব ভালোভাবে সেলিব্রেট হয়। তো তার জন্য দিদা অনেকবার বলেছিল আমাদেরকে আসতে, তাই আজকে মানে দোলের আগের দিন আজকে মেনলি ন্যাড়া পড়া, এখানে যেটাকে বলে চাঁচর। তো আজকে যাচ্ছি আমরা দিদার বাড়ি। এই তো চলে এসছি, চলেছে তো, এই তো চলে এসছি। এটা হচ্ছে এখানে সে আগেবার বলেছিলাম যে কৃষি মেলা হয়, মানে পুচুরিতে ঢুকে গেছি। এখানে দেখো কত বড় ফুটবল মাঠটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে যখন আগে পাচ্ছিলাম শীতকালে, এখানে যে মেলাটা হয় কৃষি মেলা, সেটা এই পুরো মাঠটা জুড়ে হয়। তো আমরা ঢুকে গেছি হচ্ছে পুটছুরি, কিন্তু দিদাবাড়ির গ্রাম ঢুকতে এখনো একটু দেরি আছে, ওই 4-5 মিনিট মতো। তো এখন বলতে পারো পুরো ভর দুপুর। আমি বাড়ি থেকে ভাত খেয়েছি, মায়ের তো ভাত হয়ে যায় সকাল সকাল, দিদি নিয়ে গেছে, আমি খেয়ে এসেছি, আর মা অল্প খানিকটা খেয়েছে। তো এখন যাচ্ছি দিদার বাড়ি। আর রাতের বেলায়, সন্ধ্যেবেলায় বেরোবে হচ্ছে, মানে চাচর বেরোবে, তারপর গোপীনাথও বেরোবে, গোটা গ্রাম ঘুরবে। সেই সব কিছু তোমাদের সাথে আমি এবারে শেয়ার করবো। অ্যাকচুয়ালি গ্রামের দোলটা কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি অনেকের কাছে অজানা যে গ্রামের দোলটা কেমন হয়। খুব সুন্দর, খুব মনোরম হয় দৃশ্যগুলো। কালকে সকালবেলা তখন সবাই স্নান টান করে গোপীনাথের পায়ে আবির দিয়ে তারপর সবাইকে রং মাখায়, সেই দৃশ্যটাও বেশ সুন্দর লাগে। তাই ভাবলাম যে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো চলো, দেখা হচ্ছে দিদার বাড়িতে ঢুকে। তো আমরা একদম চলে এসেছি দিদার বাড়ির কাছেই, এটা একদম গ্রামের ভেতর ঢুকে গেছি। তো এখানে এবার নামবো, তারপর দেখা যাক দিদাদের রিয়াকশনটা কেমন হয়। অ্যাকচুয়ালি মা প্রায় 2 বছর মতো পর এসছে, আমি ডিসেম্বরে ঘুরে গেছি, মা অনেকটা দিন পর এলো। তো চলো দেখাচ্ছি। তো চলে এসেছি দিদার বাড়ি, দিদার কারণ দরজায় করে নি, এটা হচ্ছে দিদার বাড়ি। আসছে, দেখা যাক ওনাদের রিয়াকশন কেমন হয়। তাড়াতাড়ি চলে গেছে মাসি দাদা দিয়ে সবকিছু এক্সপ্রেস, ট্রেনে ধরেছি গেল নেই, বাসও এক্সপ্রেস। এই দেখো আমার দিদার গাছ, গাঁদা ফুল ধরেছে কত, শীতকাল চলে গেছে তবু ফুল ধরেছে অনেক। দিদা কোথায়? চলে এসছি আজকে তাড়াতাড়ি, সবার কাছে আনএক্সপেক্টেড ছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা। চলে এসছি না, আমি চলে নিচ্ছি। আর সবাই বুঝতে পারিনি এত তাড়াতাড়ি চলে আসবো, আমরা বেরিয়েছি দেরি করে, ভেবেছি আর একটু দেরি করে আসবো। শ্রদ্ধা কোথায়? মারাত্মক গরম পড়ে গেছে। তো চলে এসছি এখন দিদার বাড়ি। তো চলো এখন ফ্রেশ হওয়া যাক, তারপর আবার দেখাচ্ছি যখন সন্ধ্যাবেলায় বেরোবো চাচর দেখতে, চাচর পোড়া মানে নাড়া পোড়া যেটাকে বলে, তখন আসছি আবার। বাজে 7:30 মতো। এবার বেরো হচ্ছে গোপীনাথ। এখানকার দোলের আগের নিয়মটা একটু অন্যরকম হয়। শহরে মেনলি কি হয়, দোলের আগে শুধু নেড়া পড়া হয়, এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে। আর এখানে হয় চাচর বলে, এটাকে চাচর পোড়ানো হয়। সেটা কি হয় সেটা তোমাদের গিয়ে দেখাবো। তাল পাতা, নারকেল পাতার বড় বড় ওরা কি একটা বানায়, আমি ওটা ঠিক এক্স্যাক্ট নামটা জানি না। তো ওটাই, আমার জামাটা পুরো ভিজে গেছে জল গিয়ে। তো যাই হোক, হ্যাঁ ওটাই তো ওরা বাঁধছে। আমি গিয়ে দেখে এলাম, যখন একটু জিনিস কিনতে গেছিলাম দেখলাম বাঁধছে। আর এখন পুরো রাস্তাটা অন্ধকার করে দিয়েছে। যখন চাচর পোড়ানো হবে, শুধু ওই যে আগুনটা, ওর আলোটায় গোটা রাস্তাটা আলোকিত হবে, আর গোটা গ্রামের লোক ওটা দেখতে আসবে। আর একটা হয়, আর এখন হবে হচ্ছে গোপীনাথ গোটা গ্রাম প্রদক্ষিণ করবে। শ্রীধর মানে হচ্ছে এখানে শ্রীধরও হচ্ছে গোপীনাথের অপর এক নাম। শ্রীধর আর গোপীনাথ দুটো মন্দির আলাদা আলাদা, দুটো ঠাকুরই গোটা গ্রাম প্রদক্ষিণ করবে। ওটা বোধহয় 3বার না 2বার ঘোরে, আমি জানি না। আর ওইখানে একটা গান হয়, যে ওটা যে কত সুন্দর লাগে, এটা তো হচ্ছে এখন। আর আমার দেশের বাড়িতে ওটা তোমরা যে কোনো ডায়েরি, পুরনো ডায়েরি, বেশিরভাগ 2013-14-তে থাকতো, ডায়েরি বলো, পাঁচালি বলো, এগুলোতে ফার্স্ট পেজে কলসা, পূর্ব বর্ধমান জেলার কলসা বলে একটা গ্রাম আছে, ওখানে আমাদের এই যে দোল হয়, এর দোলের 5 দিন পর কাউন্ট করো, ওখানে হয় এটা পঞ্চম দোল। ওইখানে পঞ্চম দোলটা হচ্ছে বিখ্যাত। ওখানেও গোপীনাথ আছে, গোপীনাথের বড় করে মন্দির আছে। মানে বলতে পারো গ্রামে একটাই বড় মন্দির আছে, ওটা বলছে আমার বাবার বাড়ির গ্রামে। একটাই বড় মন্দির আছে হচ্ছে গোপীনাথে। ওখানে ভোর 4টের সময় গোপীনাথ পুরো গ্রামটার প্রদক্ষিণ করে। আর এখানে এখন সন্ধ্যেবেলা করছে। দুটোর আমরা দেখেছি, আমি বেশিরভাগ দেশের বাড়ি দোলটা দেখে অভ্যস্ত। এখানে এটা নিয়ে 2nd বার আমি দোলটা কাটাচ্ছি। তো
ওখানে হচ্ছে আগের, এখানে যেমন চাচর পড়ায় আর ওখানে হচ্ছে দোলের আগের দিন ন্যাড়া পড়া মানে কদম গাছ পড়ায়, মানে ওখানে বিশাল বড় করে চাচরটা হয়, মানে বিশাল ধুমধাম করে গোটা গ্রামের লোক দেখতে যায়, একটা বড় মাঠে হয় অনেক, মানে ওটা হয় রাত 2টো থেকে শুরু হয়, গোটা গ্রামের লোক তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে রাত 2টোর সময় উঠে দেখতে যায়, আর 4টে পর্যন্ত হয়, তারপর বাড়িতে আসে। তারপর হয় হচ্ছে গোটা গ্রাম প্রদক্ষিণ করে গোপীনাথ, 4টে থেকে শুরু হয়, সেই ঘুরে 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 সবার দরজায় দাঁড়ায়, সবাই এসে গল হয়ে প্রণাম করে, ধূপ জ্বালে, সন্দেশ দেয়। তারপরের দিন হচ্ছে দোল, তারপর গোপীনাথের পায়ে সবাই আবির ছুঁয়ে দোল খেলা শুরু করে। এখানে হবে তাই, আজকে হবে চাচর, তারপর হবে হচ্ছে এখনই গোপীনাথ গ্রাম প্রদক্ষিণ করবে, তারপরে হবে হচ্ছে কালকে গোপীনাথের পায়ে সবাই স্নান টান করে আবির ছুঁয়ে তারপর রং খেলা শুরু করবে। এখানে দোলে না একটা বেশ মাধুর্য আছে, বেশ একটা মানে মাধুর্যতা আছে, মিষ্টতা আছে। দোল মানে যে দোলটা যে কৃষ্ণের জন্য, শ্রীকৃষ্ণের জন্য, গোপীনাথের জন্য যে স্পেশাল, সেটা এখানে এলে বোঝা যায়। ওখানে মনে হয় দোল মানে হোলি, ওখানে দোলে বেশি কিছু হয় না, দেখবে এখন শহরে মেনলি হোলিটা স্পেশাল হয়ে গেছে, কিন্তু এখানে গ্রামে এলে তোমরা বুঝতে পারবে যে ওটা হ্যাঁ শ্রীকৃষ্ণ বা গোবিন্দের জন্য বা গোপীনাথের জন্য স্পেশাল। তো এখানে এলে যে সকালবেলায় স্নান টান করে একটা রিচুয়াল থাকে না, সবাই মিলে গোপীনাথকে পুজো দেবো, আবির ছোঁয়াবো, তারপর বড়দের পায়ে আবির ছুঁয়ে তারপর আবির খেলা, তারপর সন্ধ্যেবেলা এখানে একটা সন্ধ্যেবেলা কিছুক্ষণের জন্যই মেলাটা বসে, 2-4 ঘন্টার জন্য, আবার সেদিনই বসে সেদিনই উঠে যায়, ওইটাও তোমাদের কালকে শেয়ার করবো। আজকে শুধু চাচর পরোটা দেখাবো। তো যে মেলাটা বসে সেটা, পাঁপড় ভাজা, ওই 2-4 ঘন্টা খুব খুচখাচ দোকান বসে, বেশি খাবারের দোকান বসছে, ফুচকা, ঘুগনি, আইসক্রিম, এসব পাঁপড় ভাজা, এগুলোই মানে খুব একটা সুন্দর একটা বেশ ব্যাপার আছে, ওটা তোমাদেরকে আমি চেষ্টা করবো পুরোটা কভার আপ করার, যে একটা গ্রামের দোল কেমন হয়, কত সুন্দর হয়। আর আমাদের ওখানে কি সেকেন্ডে দোকান, এখানে দেখলাম একটাই দোকান বসেছে, সেখানেই সবাই জোট হয়ে আবির কিনছে, রং কিনছে, মুখোশ কিনছে, ব্যাপারটা আমার খুব বেশ ভালো লাগলো, বেশ ইউনিক লাগলো ব্যাপারটা। তো এখন যাচ্ছে হচ্ছে চাচর পোড়া দেখতে, তারপর গোপীনাথ গ্রাম প্রদক্ষিণ করবে, আর মায়ের ওদিকে কী শাড়ি পরবে এই নিয়ে কনফিউশন তৈরি করছে নিজেদের মধ্যে মা আর মাসি মিলে। তো আমি তো অ্যাজ ইউজুয়াল এরকম একটা ট্রাউজার্স প্যান্ট আর এরকম একটা গেঞ্জি পরে নিয়েছি, ব্যাস আমি এতেই কমফোর্টেবল। আর এই যে আমার দাদা হাফ প্যান্ট আর গেঞ্জি, এটাতেই ও কমফোর্টেবল, যে যেটা কমফোর্টেবল সেটা পরবে, আমি সেটা পরেই যাচ্ছি। কালকে অ্যাজ ইউজুয়াল রিচুয়ালস যেমন আছে তার জন্য স্নান করে একটু ফুর্তি পরবো, দেন সবার পায়ে আবির হবে। হ্যাঁ, গোপীনাথ কিন্তু আমাদের এখানে, আমাদের গোপীনাথ পুরো যে গয়নাগুলো পরে গোপীনাথ এবং রাধা, সমস্তটা সোনার, সমস্ত গয়না সোনার। আমি চেষ্টা করবো সাজটা কভার আপ করার, পুরো গোপীনাথকে কভার আপ করার, গোটা মন্দিরকে কভার আপ করার, গ্রামকে কভার আপ করার। তারপর গোপীনাথ মন্দিরের পাশেই আছে হচ্ছে জোড়া শিবের মন্দির, মানে দুটো শিব মন্দির পাশাপাশি, তাই ওটাকে জোড়া শিব মন্দির বলা হয়। সেখানেও সবাই মিলে আবির দেওয়া যায়। এটা আমার সেকেন্ড দোল মামার বাড়িতে কাটানো, সব কিছু কভার আপ করবো। একটু বেশি বকে ফেলছে এক্সাইটিংয়ের জন্য জানি, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে যে জিনিসটা কতটা সুন্দর। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আসছে হচ্ছে গোপীনাথ, আর এখানটা আমি বলেছিলাম ভীষণ অন্ধকার, আমি দেখাচ্ছি। তোমরা জানি না কতটা ভীষণ অন্ধকার, ভীষণ, তোমরা যতটা দেখতে পাবে ততটা তোমাদেরকে দেখানোর ট্রাই করছি। খেলা শুরু হয়ে গেছে, আমার যে খুদে বন্ধুগুলো ছিল তারা এসে যায় ঘোরা করতে। তো চলো, আর আমি খেলবো কালকে একবারে গোপীনাথের পায়ে আবির দেওয়ার পর। তো আসছে, শুনতে পাচ্ছ তোমরা মেন হয়তো, তো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে তোমরা আশা করি শুনতে পাচ্ছ গোপীনাথ আসছে, তোমাদেরকে দেখানোর ট্রাই করছি। এরপর পড়াবে ন্যাড়া পোড়া।
আজ আমাদের নেড়া পড়া, কাল আমাদের এই যে এটাকে বলা হচ্ছে চাচর পড়া। দেখতে পাচ্ছ তোমরা, গোটা আকাশ পুরো লাল গনগন করছে। এত আশা করি শুনতে পাচ্ছ না, যতটা শুনতে পাচ্ছ। দেখো এখানে অব্দি তাঁত আসছে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি অনেকটাই দূরে। তাঁত দেখ সব সরে যাচ্ছে, সবাই এত তাঁত আসছে, সবাই সরে যাচ্ছে। আশেপাশে এখন অনেক ভিড়। আর ওই গোপীনাথ দাঁড়িয়ে দেখছে এখন হচ্ছে চাচর পড়া। তো আমাদের ন্যাড়াপড়া পড়ানো দেখা কমপ্লিট। অ্যাকচুয়ালি এখন বাজে 8:20। এই টাইমে যদি তুমি নর্মাল টাইমে বলো, আমি অ্যাকচুয়ালি হ্যাঁ এই টাইমে যদি নর্মাল টাইমে বলো, ওকে মোটামুটি সবাই ঘরেই থাকে। এই টাইমে কেউ বেরোয় না ন্যাচারালি। তো এখন এই টাইমটা জমজমাটে মানে বিশাল ব্যাপার। এরপরে এই আর 2-4 মিনিট পর দেখবে সমস্তটা ফাঁকা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো? আশা করি এটা অনেকের কাছেই পুরো নতুন একটা জিনিস আমি তুলে ধরতে পেরেছি। তোমাদের কেমন লাগলো ন্যাড়াপড়াটা, গোপীনাথের গ্রাম প্রদর্শনটা, সমস্তটা কেমন লাগলো জানাতে ভুলো না। তো চলো, আরও অনেক কিছু শেয়ার করা আছে, গিয়ে শেয়ার করছি। এই যে সবাই এখন ন্যাড়াপড়া দেখে ফিরছে, সব পরিবারে গেছি। এটা আমার দাদা, ওটা আমার মাসি, ওটা আমার দিদা, এটা আমার মাতাশ্রী। আজকে রং মাখাতে বারণ করেছিলাম, এটা দিদা দিয়েছে এই তিলকটা, কারণ কি গোপীনাথের পায়ে আবির দিয়ে তারপর রং খেলা শুরু করবো। আমার দাদা একদম পুরো ফ্রেশ আছে, কোনো রকম রং ওর গায়ে দিতে হবে না। মা দেখি তোমাকে মাখিয়েছে, দিদাই দিয়েছে যা টিপ। আমি সবাইকে বান করে দিচ্ছি। আমার অ্যাকচুয়ালি অনেক খুদে খাদা বন্ধু টন্ধু আছে, সবাই মিলে আমাকে এসেছে রং মাখাবে বলে আমি বান করে দিচ্ছি। কেমন লাগলো চাচরের উৎসব, ন্যাড়াপোড়া পড়ানো, চাচরের উৎসব? আর একটা জিনিস দেখতে পাচ্ছি একদম, ওই যেটা আজকে বাঁধা, তার বাঁধাটা ওটা ঠিক করে বোধহয় বাঁধা হয়নি। ওই মানে যখন ওটাকে আগুনটা ধরেছিল কিছুক্ষণ পরই পড়ে গেছিলো। এই ফার্স্টবার, এত বছর নাকি ফার্স্টবার করলো মা বলছে। আর মানে ভাগ্য ভালো, ওখানে কোনো বাচ্চা বাচ্চা বা কেউ কিছু ছিল না। তাও একটাই কাজ করে, একটাই ওই তার কথা করে এটা করে। শ্রীধর ডেটটা বলছে আগেই হয়ে গেছে। তো তোমরা খেয়াল করেছো ওটা কিন্তু ওই ন্যাড়াপড়া পড়ানো বা চাচর পড়ানোটা গোপীনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মানে তারপর মানে প্রথমে গোপীনাথকে 7 পাক ঘোরানো হবে, তারপর দাঁড়িয়ে দেখবে, তারপর পড়ানো শেষ হলে যাবে হচ্ছে গোপীনাথ মন্দিরে। কালকে আসবে এখানে কখন? কালকে আসবে ভোর 5টায়। তারও আগে তারপর সবাই হচ্ছে পুরো গ্রামের লোক স্নান টান করে গোপীনাথের পায়ে আবির ছুঁয়ে পুজো দিয়ে তারপর রং খেলা শুরু করবে। মানে দোল মানে একটা বিশাল বড় উৎসবের মতো। আর আমাদের শহরে তো দোল মানে হোলিটাকেই দোল বলে এখন ভাবা হয়। দোল যে একটা গোপীনাথ বা শ্রীকৃষ্ণের উৎসব, এটাই মানুষ ভুলে গেছে। তো এটার জন্যই আমি আজকের এই পুরো উৎসবটা তুলে ধরা তোমাদের চেষ্টা করলাম। কালকে পুরো দোল উৎসবটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। গোপীনাথের পায়ে হ্যাঁ, গোপীনাথ রাধারানী কাল গয়না পরবে, গোপীনাথ রাধারানীর পায়ে আবির দেওয়া হবে। সন্ধ্যাবেলা যে বলেছিলাম বিকেলে মেলাটা বসে 2-4 ঘন্টার জন্য, সেটা দেখাবো। আমি কিভাবে রং মেখে ভূত হয় সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলো না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। শুভ দোল পূর্ণিমা টু অল অফ ইউ, টাটা।